ফুটবল মাঠে আর্লিং হাল্যান্ড মানেই গোলের বন্যা, কিন্তু মাঠের বাইরেও এই নরওয়েজিয়ান স্ট্রাইকারকে নিয়ে চলে বিশাল কাড়াকাড়ি। বিশেষ করে বিশ্বের সেরা স্পোর্টস ব্র্যান্ডগুলোর মধ্যে তাকে নিজেদের দলে টানার একটি যুদ্ধ চলছিল। আপনারা কি জানেন, একটা সময় হাল্যান্ড কিন্তু বিশ্ববিখ্যাত ব্র্যান্ড এডিডাসকে রিজেক্ট করে দিয়েছিলেন। কিন্তু কেন? টাকার অভাব নাকি অন্য কোনো রহস্য ছিল? চলুন জেনে নেওয়া যাক আজকের ভিডিও। ঘটনাটা 2022 সালের শুরুর দিকের। হাল্যান্ড তখন বরুসিয়া ডর্টমুন্ডে খেলছিলেন এবং নাইকির সাথে তার আগের চুক্তি শেষ হয়ে গেছে। ঠিক ওই সুযোগটা নিতেই চেয়েছিলেন অ্যাডিডাস। তারা হাল্যান্ডকে তাদের ব্র্যান্ডের প্রধান মুখ বানানোর জন্য কোটি কোটি টাকা অফার নিয়ে হাজির হয়। এমনকি অ্যাডিডাসের তৎকালীন সিইও ক্যাসপার রয়েস্টার্ট স্বয়ং হাল্যান্ডের সাথে দেখা করতে জার্মানির হার্জো জেনারাওরাকে তাদের হেডকোয়ার্টারে আমন্ত্রণ জানান। অ্যাডিডাসকে ভেবেছিল ডর্টমুন্ডের স্পন্সর যেহেতু তারা নিজেই, তাই হাল্যান্ডকে রাজি করানো সহজ হবে, কিন্তু হাল্যান্ড সেই লোভনীয় অফার ফিরিয়ে দেন। আসলে হাল্যান্ড অ্যাডিডাসকে রিজেক্ট করেছিলেন মূলত দুটি কারণে: ব্যক্তিগত পছন্দ এবং ক্যারিয়ারের দীর্ঘমেয়াদী ব্র্যান্ড ভ্যালু। ছোটবেলা থেকেই হাল্যান্ড নাইকির বুট পরে খেলতে অভ্যস্ত ছিলেন। খেলোয়াড়দের জন্য বুটের কমফোর্ট বা আরাম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যা পারফরমেন্সকে সরাসরি প্রভাব ফেলে। অ্যাডিডাসের বুটের চেয়ে নাইকির মার্কিউরিয়াল সিরিজটি তার খেলার স্টাইলের সাথে বেশি মানানসই ছিল। দ্বিতীয়ত, হাল্যান্ড এমন একটি ব্র্যান্ডের সাথে যুক্ত হতে চেয়েছিলেন যা তাকে ফুটবলের একক কিং বা মূল আইকন হিসেবে তুলে ধরবে। অ্যাডিডাসে তখন ইতিমধ্যে লিওনেল মেসি, করিম বেনজেমা এবং পল পগবার মতো বড় তারকারা ছিলেন, যার ফলে সেখানে স্পটলাইট ভাগ করে হয়ে যাওয়ার একটি ভয় ছিল। শেষ পর্যন্ত 2023 সালে হাল্যান্ড নাইকির সাথেই 20 কোটি ইউরোর এক ঐতিহাসিক মেগা ডিল স্বাক্ষর করেন, যা ফুটবল ইতিহাসের অন্যতম বড় বুট স্পন্সরশিপ চুক্তি। অ্যাডিডাসকে রিজেক্ট করার এই সাহসী সিদ্ধান্ত প্রমাণ করে যে হাল্যান্ড শুধু মাঠেই সেরা নন, নিজের ব্র্যান্ড ভ্যালু ধরে রাখার ক্ষেত্রেও তিনি কতটা বিচক্ষণ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।